আছেন? আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের রবি সিম বা এয়ারটেল সিম বা এখান থেকে গ্রামীণ বাংলালিংক সিমের টাকা দেখবেন কিভাবে, আর এখান থেকে কিভাবে আপনারা নাম্বারটা বের করবেন। আমি প্রথমত আপনাদেরকে টাকাটা কিভাবে দেখবেন সেটা দেখাই। আমরা যদি এয়ারটেল সিমের কথা বলি, এয়ারটেল সিমের টাকা দেখার জন্য আমরা *1# দিয়ে যদি ডায়াল করি তাহলে কিন্তু আপনাদের এয়ারটেল সিমের টাকাটা আমরা দেখতে পারবো। এয়ারটেলের উপর ট্যাপ করে দিই, তাহলে কিন্তু এয়ারটেল সিমের টাকাটা আমরা কিন্তু দেখতে পারবো। দেখি আমার কত টাকা আছে, এখান থেকে কিন্তু সব কিছু দেখাচ্ছে, কত এমবি আছে, টাকা আছে বা কত মিনিট আছে, সবগুলো দেখার জন্য আমরা এভাবে ডায়াল করে কিন্তু দেখতে পারি। আর আপনারা যদি রবি সিম থাকে, এয়ারটেল আর রবি দুটোর কিন্তু ব্যবহার একই। আমি এখান থেকে *1# দিয়ে ডায়াল করি। ডায়াল করার পরে এখান থেকে যদি আমি আবার অ্যাগেইন যদি রবির উপর ট্যাপ করে দিই, রবির উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে রবি সিম আছে, রবি সিমে কত টাকা আছে, কত মিনিট আছে, এমবি আছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। ঠিক আছে। আর এখন আমরা বিষয়টা বলি কিভাবে আপনারা এগুলো রবি সিম বা এয়ারটেল সিমের নাম্বার দেখবেন। নাম্বারটা দেখার জন্য দেখেন, রবি সিমের আপনারা নাম্বারটা বার করার জন্য প্রথমত *2# দিয়ে ডায়াল করবেন, রবির উপর ট্যাপ করে দেবেন। রবির উপর যখন ট্যাপ করে দেবেন সরাসরি কিন্তু আপনাদের রবি সিমের যে নাম্বারটা আছে, নাম্বারটা কিন্তু এখান থেকে শো করবে। আমার নাম্বার এটা, এই নাম্বারটা কিন্তু এখান থেকে শো করলো। আমরা যদি এয়ারটেলে আবার অ্যাগেইন চেক করতে যাই, এয়ারটেলেও কিন্তু এক। দেখেন এখান থেকে *2# দিয়ে আবার যদি অ্যাগেইন যদি আমরা এয়ারটেলের উপর ট্যাপ করে দিই, এয়ারটেল সিমের যে নাম্বারটা আছে, নাম্বারটা কিন্তু এখান থেকে শো করলো। দেখেন এখান থেকে কিন্তু আমার এয়ারটেল সিমের নাম্বারটা শো করলো। এগুলো দুটো হলো রবি আর এয়ারটেল সিমে কীভাবে আপনারা টাকাটা দেখতে পারবেন, কীভাবে আপনাদের মিনিট আছে, কত মিনিট তা দেখতে পারবেন, কীভাবে নাম্বার দেখবেন, সব কিছু কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা দিলাম। এরপরে আমি নিয়ে আসবো গ্রামীণ বাংলালিংক কীভাবে দেখবেন, টেলিটকে কীভাবে দেখবেন, সেটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।